নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হলো, তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পুরুলিয়া, অপশান বি বাঁকুড়া, অপশান সি বর্ধমান, অপশান ডি পশ্চিম মেদিনীপুর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বাঁকুড়া। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হলো বাঁকুড়া। পরবর্তী প্রশ্ন, সব থেকে বেশি ইক্ষু উৎপাদন হয় এই মৃত্তিকায়। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভাঙর, অপশান বি ভাবর, অপশান সি ল্যাটেরাইট, অপশান ডি রেগুর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রেগুর। সব থেকে বেশি ইক্ষু উৎপাদন হয় এই মৃত্তিকায়, সেটি হলো রেগুর। পরবর্তী প্রশ্ন, ফেডচেঙ্কো, বিয়াফো ও হিসপার্স নামগুলি হিমালয়ের সঙ্গে জড়িত। এগুলি হলো অপশান এ হ্রদ, অপশান বি শৈলবাস, অপশান সি হিমবাহ, অপশান ডি বৃক্ষ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বৃক্ষ। ফেডচেঙ্কো, বিয়াফো ও হিসপার্স নামগুলি হিমালয়ের সঙ্গে জড়িত। এগুলি হলো এক প্রকারের বৃক্ষ। পরবর্তী প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ দামোদর উপত্যকা, অপশান বি ছোটনাগপুর অঞ্চল, অপশান সি গাঙ্গেয় সমভূমি, অপশান ডি দণ্ডকারণ্য অঞ্চল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ছোটনাগপুর অঞ্চল। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর অঞ্চলকে। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশদের বিরুদ্ধে ভেলুথাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটি হলো, তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কাশ্মীর, অপশান বি অযোধ্যা, অপশান সি মহীশূর, অপশান ডি তিবাঙ্কুর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অযোধ্যা। ব্রিটিশদের বিরুদ্ধে ভেলুথাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটি ছিল অযোধ্যা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদী কোনটি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মাতলা, অপশান বি গোসাবা, অপশান সি ইছামতি, অপশান ডি সবগুলি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গোসাবা। পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদী গোসাবা। পরবর্তী প্রশ্ন, স্যান্ডার্সকে হত্যা করে যিনি পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের মৃত্যুর জন্য প্রত্যক্ষ দায়ী ছিলেন। অপশান এ বটুকেশ্বর দত্ত, অপশান বি রাজগুরু, অপশান সি ভগৎ সিং, অপশান ডি সুখদেব। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাজগুরু। স্যান্ডার্সকে হত্যা করে যিনি পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের মৃত্যুর জন্য প্রত্যক্ষ দায়ী ছিলেন তিনি হলেন রাজগুরু। পরবর্তী প্রশ্ন, অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভি.ডি. সাভারকার, অপশান বি ক্ষুদিরাম বোস, অপশান সি ভগৎ সিং, অপশান ডি প্রফুল্ল চাকি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভি.ডি. সাভারকার। অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠা করেছিলেন ভি.ডি. সাভারকার। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই অভিনব ভারত নামক গুপ্ত সমিতিটা কত সালে গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব কী ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা,
অপশান বি পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা, অপশান সি মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা, অপশান ডি জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা। মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব ছিল মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা। তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে লাহোর প্রস্তাব কত সালে হয়েছিল, সেটা হয়ে যাবে 1940 সালে। পরবর্তী প্রশ্ন, মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচিত হন কিভাবে? অপশান এ রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত, অপশান বি প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত, অপশান সি সংসদ বিষয়ক মন্ত্রী দ্বারা নিয়োজিত, অপশান ডি সংসদ নির্বাচিত করে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত। মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচিত হন প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ক্যাবিনেট কথাটি উল্লেখ আছে? অপশান এ 370, অপশান বি 368, অপশান সি 312, অপশান ডি 352। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 352। ভারতীয় সংবিধানের 352 ধারায় ক্যাবিনেট কথাটি উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, কোন করটি রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কৃষি আয়, অপশান বি কর্পোরেশন, অপশান সি রেলের টিকিট, অপশান ডি খবরের কাগজ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কৃষি আয়। কৃষি আয় করটি রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন কেসে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ আর ডি শেট্টি কেসে, অপশান বি কেশবনাথ ভারতী কেসে, অপশান সি ভালসামা কেসে, অপশান ডি অজয় হাসিয়া কেসে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভালসামা কেসে। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে ভালসামা কেসে। পরবর্তী প্রশ্ন, ভারতের কৃষিক্ষেত্রে অধিকাংশ এই বৈশিষ্ট্য দেখা যায়। অপশান এ সমবায় কৃষিজোত, অপশান বি ধনতান্ত্রিক কৃষিজোত, অপশান সি ক্ষুদ্রায়তন কৃষিজোত, অপশান ডি বৃহদায়তন কৃষিজোত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ক্ষুদ্রায়তন কৃষিজোত। ভারতের কৃষিক্ষেত্রে অধিকাংশই এই বৈশিষ্ট্য দেখা যায়, সেটি হলো ক্ষুদ্রায়তন কৃষিজোত। পরবর্তী প্রশ্ন, ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ক্যাপিটাল অ্যাকাউন্ট, অপশান বি কারেন্ট অ্যাকাউন্ট, অপশান সি ট্রেড অ্যাকাউন্ট, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কারেন্ট অ্যাকাউন্ট। ভারতের টাকা পূর্ণ পরিবর্তন কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা আমরা ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো এবং যেসব প্রশ্নগুলোর উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানতে চাও সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।